অতি সুন্দর হয়েছে মহারাজ, কিন্তু কিন্তু বাসের সংকটে পঞ্চমী লেহের কলা পেয়েছে মহারাজ। পঞ্চকুড়ি লোহের কলাই পেয়েছো? হ্যাঁ মহারাজ। লোহারা কাজ করতে গিয়ে পঞ্চকুড়ি লোহের কলাই ফেলে দিয়ে গেছে। তাতে তাতে অসুবিধা কি আছে? তাহলে শুনুন মহারাজ, যে দ্বিজবার আসবে কন্যা রান্নার স্থানে সেই দ্বিজবারের নিকটে পাঠিয়ে দেবে যে কন্যা অর্জন করে দেবে রন্ধন, সেই কন্যা হবে আমাদের পুত্রবধূ। এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। মহারাজ কেউ কোনোদিন পেরেছে পঞ্চকুড়ি লোহের কলাই অনাবেশে রন্ধন করতে? আর কেউ কোনোদিন পারবে না। কোনো আশ্চর্য নেই মহারাজ, যদি সতী মায়ের সাথে কন্যা হয়ে থাকে নিশ্চয় করতে পারবে মহারাজ। শোনা তুমি কি বললে? যদি সতী মায়ের সতী কন্যা এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করবে, আর সেই কন্যা হবে আমাদের বংশের কুলবধূ। মহারাজ বেশ সরকার, তাই যদি হয় আমার হস্তে তুলে নাও এই পঞ্চকুড়ি লোহের কলাই। এই মহারাজ বেশ সরকার, আসি মহারাজ। আমি এই মুহূর্তে নিজে মনেকে পাঠিয়ে দেবো একটি সুপাত্রের সন্ধানে। আসি মহারাজ, আসি মহারাজ। সরকার দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কলাই। পঞ্চকুড়ি লোহের কলাই থেকে কোনোদের পেরেছে অনবেশে রন্ধন করতে, কিন্তু সরকার আমাকে বলে গেছে যে সতী মায়ের সতী কন্যা হবে এই পঞ্চকুড়ি লোহের কলের অনবেশে রন্ধন করে দেবে। তাই আমিও দেখতে চাই কে সে সতী মায়ের সতী কন্যা, আমার বংশের হবে কুলবধূ। এই কে আছিস? দ্বিজবরকে পাঠিয়ে দে আমার কাছে। দ্বিজবর, এই সময় কেন ডাকাই করলেন মহারাজ? ভালো আছো তো হ্যাঁ, দ্বিজবর? আমি খুব ভালো আছি মহারাজ। বলুন বলুন কিসের জন্য ডাকাই? দ্বিজবর, আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন মহারাজ? লক্ষিন্দরকে দেব বিবাহ, হ্যাঁ হ্যাঁ, তাই পুত্র লক্ষিন্দরের জন্য তোমাকে একটা সুপাত্রের সন্ধান। আছে তো মহারাজ আছে। তাহলে আর বিলম্বে নাহি প্রয়োজনে, যে বড় আনন্দের কথা এই মুহূর্তে তাহলে বার হয়ে যায়। দাঁড়াও, দাঁড়াও দ্বিজবর, কেন মহারাজ? একটি শুভ কাজে যাচ্ছি, কেন রাখছেন মহারাজ? আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন মহারাজ? এসো আমার কাছে এসো। হ্যাঁ যাবো। আমার হাতে কি আছে জানো? এটা পঞ্চকুড়ি লোহের কলাই। ওগো মহারাজ, এই পঞ্চগুণ কলাই কি হবে মহারাজ? এই পঞ্চকুড়ি লোহের কলাই যে কন্যা অনাবেশে রন্ধন করবে হ্যাঁ। সে হবে আমার বংশের কুলবধূ। কি বলছেন মহারাজ? এই যে বড় অসম্ভব কথা বলছেন মহারাজ। মানব হইয়া কেউ কোনোদিন পেরেছি লোহকে রন্ধন করে সিদ্ধ করে দেবে মহারাজ? রাজকুমার নয়, সম্ভব কথা নয়। যে সতী মায়ের সতী কন্যা হবে এই পঞ্চকুড়ি লোহের কলাই অনাবেশে রন্ধন করবে সেই কন্যা হবে আমাদের বংশের কুলবধূ। বেশ মহারাজ, কথাটা যেন মনে থাকে দ্বিজবর। মনে থাকবে মহারাজ। আপনার কথা তো আমি আর অমান্য করতে পারি না, তাই আপনারই কথা মতো এই পঞ্চকুটি লোহের কলাই নিলাম পকেটে, চললাম সতী মায়ের সতী কন্যার সন্ধানে। জয় শিব শম্ভুর জয় হোক, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। বনসা বনসা বনসা, দেখ দেখ তাকে দেখ বনসা। পুত্র লক্ষিন্দরের জন্য পাত্রের সন্ধানে পাঠিয়েছি। আর বেশি দিন নয়, তোকে আমি উচিত শিক্ষা বুঝিয়ে দেব। তবে আমার কোটেশ্বরের রাধা চন্দ্রধর